আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটা পনিরের রেসিপি। মাটার পনির এটা কিন্তু আমার ফেভারিট একটা ডিশ, আর সেই জন্যেই খুব ভালোবেসে রান্না করি এটা আমি। দেখুন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। এবার একটা কড়াই গরম করে তাতে সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এটা আমি তুলে নেব একটা মিক্সার জারে, কারণ এটা আমি পেস্ট করব। তবে শুধু পেঁয়াজ নয়, তার সাথে আরও কিছু জিনিসও পেস্ট করব। প্রথমেই দেখুন আমি একটা টমেটো নিয়েছি, না সরি দুটো টমেটো নিয়েছি। এটাকে রাফলি কেটে নেব, কারণ এটাও এরপরে পেস্ট করে নিতে হবে। তবে একবারে পেস্ট হবে না, তার আগে আমরা এটাকে সেদ্ধ করে নেব। জল এখানে গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো চার মগজ, সেটাও একই সাথে পেস্ট করব। এখানে আমি 2 টেবিল চামচ চার মগজ নিয়ে ভালো করে পেস্ট করে রাখছি। মশলা রেডি হয়ে গেছে। এবার সাদা তেলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি জিরে, আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর সে যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর মিক্সার ধোয়া জলটা সেটাও তো ম্যান্ডেটারি, তাই সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে এবার মশলাটাকে কষানোর পালা। তবে অবশ্যই একটু নুন দেবো, দেখতেই পাচ্ছেন কেমন ছিটছে। তবে কিছুর তোয়াক্কা না করেই তেল না ছাড়া পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন সাধারণ গুঁড়ো মশলাগুলো হয়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি, আর দিয়েছি হচ্ছে কিচেন কিং মশলা। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু গরম মশলাও দিতে পারেন। মশলাটা এখানে কষানো হতে থাক। অন্যদিকে আর একটা পাত্রে আমি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার পনির আর মটর এই দুটোকে একটু 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব বা ব্লাঞ্চ করে নেব। এইসব করতে করতে দেখুন অন্যদিকে আমাদের মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর পনিরটা, যেটা আমরা ব্লাঞ্চ করে রেখেছিলাম। এই সময় নুন মিষ্টিটা একটুখানি টেস্ট করে নেবেন। আর তারপরে আর কি দিয়ে দিতে হবে এখানে কসুরি মেথি আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা তো দিতেই হবে, শীতকাল মাস্ট। আর ওই যে বলছিলাম স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। ব্যাস, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার দেখে বলুন তো, বোঝা যাচ্ছে ফ্রেশ ক্রিম নেই, কাজু বাদাম নেই, কিছুই নেই কিন্তু তেমন। তাও কি সুন্দর টেক্সচার এসছে। আচ্ছা, বানালে জানাতে ভুলবেন না কিন্তু।